ভারতীয় জনতা পার্টির প্রতিনিয়তই যেহেতু একটা বাই ইলেকশন চলছে এবং আপনারা জানেন এডিসি ইলেকশনের 25 তারিখ নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট, তাই অতএব এগুলো নিয়ে এটা আলোচনা প্রস্তুতি মিটিং চলছিল যে প্রচার বা বিভিন্ন ক্যাম্পেইনিং কী করে হবে। তো মাননীয় সভাপতি উপস্থিত ছিলেন, তিনি দিশানির্দেশ দিয়েছেন এবং আগামী দিন নমিনেশন দেওয়ার প্রস্তুতি এবং আমাদের ধর্মনগর যে নমিনেশনটা হবে বাই ইলেকশনে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কি এখন একাই লড়াই করছেন? দেখুন, যেহেতু এটা একটা সর্বভারতীয় দল, আমাদের এখানে শরিক দলও রয়েছে, তো এই ডিসিশনটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেবে। তো আলোচনা চলছে, এখনও কোনো কিছু ডিসিশন হয়নি ফাইনালি। দেখুন, আজকে বিশেষ করে আমাদের প্রদেশ কার্যালয়ে আমাদের যে এই এডিসি নির্বাচনকে পরিচালনার জন্য একটা আমাদের মাননীয় প্রদেশ সভাপতির নির্দেশে একটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি একটা গঠন করা হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, মাননীয়া মন্ত্রী মহোদয়া এই শান্তনা চাকমা মহোদয়া, আমাদের এক্স-এমপি রেবতী ত্রিপুরা মহোদয়, আমাদের প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয় এবং আমি নিজে ব্যক্তিগত বিপিন দেববর্মা এবং আমাদের এসটি মোর্চার সভাপতি এই পরিমল দেববর্মা, পুরো এই 8 জনের কমিটি আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির জন্য কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারই একটা আজ প্রথম বৈঠক আমাদের মাননীয় সভাপতির উপস্থিতিতে সেটা সম্পন্ন হয়। সেখানে পুরো আমাদের আগামী 25 তারিখ বা 24 তারিখ যখনই আমাদের নমিনেশন দেওয়া হবে বা দাখিল করা হবে, তার মধ্যে আমাদের কি করণীয় এবং মণ্ডল জেলা প্রত্যেকটা 28টা কেন্দ্রের মধ্যে আমাদের এই ইলেকশনের প্রত্যেকটা মেটেরিয়ালসগুলা ফ্ল্যাগ ফেস্টুন থেকে ধরে সবটাই কীভাবে আমরা পাঠাবো বা কোন জায়গার মধ্যে কীভাবে পাঠানো যায় সেটার পুরো ব্যবস্থাপনা আমরা আজকে সেই বিষয়ে চর্চা করি। তো এরই এক প্রস্তুতি বৈঠক আমাদের মাননীয় সভাপতির উপস্থিতিতে সেটা সম্পন্ন হয়। না, কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সেরকম আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। সম্ভবত আগামীকাল বা পরশুদিনের মধ্যেই কেন্দ্রের একটা নির্দেশ আসতে পারে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি তারা ঠিক করবেন কীভাবে আমাদের প্রার্থী দেওয়া হবে এবং কোন জায়গায় কীভাবে দেওয়া হবে। তো সেটা পুরো কমিটি পরে বসে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো কমিটি সম্ভবত আগামীকাল বা পরশুদিনের মধ্যে হয়তো বা আপনারাও খবর পেয়ে যাবেন যে আগামীকাল বা সম্ভবত আমার মনে হয় যে আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।